হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের নিয়ে আমার রান্নার হেসেলে। আজকে একটা নতুন রান্না করব। গ্যাসের প্রবলেম জানো, গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, দাম বেড়ে গেছে, এখন তো আমাদের তো খেতে হবে। যার জন্য একটা সাদা মাটা সাধারণ রান্না নিয়ে চলে এলাম। এটা আমার ভাষায় বলতে পারো চিকেন রায়তা, আমার ভাষায়। তোমাদের ভাষায় কী হবে সেটা পরেই বলবো। তাহলে দেখো তার জন্য কি লাগছে। এই যে চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। চিকেন সেদ্ধ করে নিয়েছি, আর চিকেনের সাথে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমের খোসা ছাড়িয়ে রেখেছি। আর চিকেনগুলোকে দেখো আমি কেটে নিয়েছি। এই যে দেখো ছিঁড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ছিঁড়ে নিয়েছি হাড়গুলোকে। তোমরা যদি বেস্ট জায়গাটা নাও হাড় ছাড়া বোনলেস, সেটা তো আরও সুবিধা হবে, সেদ্ধ করে নিয়ে হাড় ফেলতে হলো না, ছিঁড়ে নিলে। যাই হোক আমি এই করেছি। আর এই যে ডিমটাকে আমি সেদ্ধ করেছিলাম, ডিমের কুসুম ছাড়িয়ে সাদা অংশটা গ্রেট করে নিয়েছি, আর এই যে কুসুমগুলো রয়েছে। এইবার আমি কি করব তোমরা দেখো, বুঝেছো? তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাস ধরিয়ে ওভেনে এটা প্যানটা বসিয়ে দিয়েছি। এইবার এতে আমি কি দিচ্ছি তোমরা দেখো। তবে এটা করতে খুব সোজা, পুষ্টিকর, অত খাটনিও নেই। যাই হোক আমি এটা করছি। দেখো এই যে প্রথমে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছি, তোমরা বাটার দিলেও দিতে পারো। এই যে লাল সর্ষে, যেটাকে আমরা কালো সর্ষে বলি, ওই সর্ষে দিলাম। খানিকটা গোটা জিরে দিলাম, রসুন, কুচনো রসুন দিয়ে দিলাম, আদা গ্রেট করে রেখেছি, আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম এই যে কারি পাতা। বেশি ভাজবো না, জাস্ট এটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য ভাজা হচ্ছে, বেশি একদম ভাজবো না। এর মধ্যে এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি, দিতেও পারো নাও দিতে পারো। এইবার এর মধ্যে আমি এই যে নুন দিয়ে দিচ্ছি। জাস্ট একটু নাড়িয়ে নেওয়া, যাতে চিকেনের মধ্যে এই নুন মশলাগুলো সব লেগে যায়, তাহলে তো খেতে একটু ভালো লাগবে। যদি প্রয়োজন মনে করো, না হলে শুধু ওই যে ফোড়নটা দিলাম ওটা দিয়েও করে নিতে পারো, চিকেনটা না ভাজলেও চলবে। কম সময়, কম খাটনি, অথচ পুষ্টিকর খাদ্য, একটা নতুন খাবার তৈরি হয়ে গেল। এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। এবার দেখো টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, একদম জল দিইনি। জল দেবে না, একদম জল পড়বে না। এই যে দেখো নিয়েছি। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন, যদিও আমি চিকেনে দিয়েছি তবু একটু অল্প করে নুন নিয়ে নিলাম, টক দই তো এটাতে একটু নুন লাগবে। নুন নিলাম। এই যে গুড়ের পাউডার, তোমাদের ইচ্ছা হলে দিও, না হলেও চলবে। আমি টক দই বলে দিলাম একটু মিষ্টি ভাবটা আসার জন্য। এই যে গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, দেখো। এইবার এতে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
বাটিটা ছোট হয়ে গেছে বলে আমি চেঞ্জ করে নিলাম, একটা বড় বাটি নিয়ে নিলাম। এইবার এতে আমি দেখো, যেহেতু রায়তা বলেছি সেহেতু আমার কী কী লাগছে, এই যে শসা দিলাম, টমেটো দিলাম, যে কাঁচা লঙ্কার কুচনো, আর তোমার পেঁয়াজ কুচি। দিয়ে এটাকে আমি মাখিয়ে দিচ্ছি। মুখে দিয়ে দেখেওছি নুন মিষ্টি একটু হালকা মিষ্টি হয়েছে। তোমার এই যে চিকেন রায়তা কমপ্লিট। এটা দিয়ে তুমি লাচা পরোটা বলো রুটি বলো খাওয়া যায়। তাছাড়া আরেকটা জিনিস খাওয়া যায়, সেটা তোমাদের বলছি। দেখো, দেখেছো? এইবার আমি এর ওপরে যাকে যাকে দেবো বাটিতে, তখন আমি এই যে ডিমের কুসুমটা ভেঙে দেবো। আর এমনিও ভেঙে দিলাম, এখনই দিয়ে দেওয়া যায়, কোনো ব্যাপার না। আর এই যে সাদা অংশটা যে গ্রেট করেছি সেটা দিয়ে দিলাম। দেখতে পেয়েছো? খেতে খুব স্বাদ এবং খুব সুস্বাদু, পুষ্টিকর, দারুণ হেলদি। তোমাদের এটা খেলেও তোমার পেট ভরে যাবে। অথচ এবার আমি বলছি এটাকে দিয়ে আরেকটা জিনিস করা যায়, সেটা আমি করে দেখাচ্ছি। এইবার দেখো, এটাকে নিয়ে আমি তো রুটি পরোটার সাথে খেতে বললাম। এইবার দেখো এটাকে আমি কি করছি। সবাই তো আর পাউরুটি ভালোবাসে না। এবার যারা পাউরুটি ভালোবাসে তারা এই যে মেয়োনিজ নিলাম, এই যে মেয়োনিজ নিয়ে নিলাম। দেখো, মেয়োনিজ নিলাম, নিয়ে এইবার আমি এটার মধ্যে এটা দিয়ে দিলাম। দেখো দেখো এই ব্রেডটার মধ্যে আমি মাখন দিয়ে ব্রেডটাকে সেঁকে নিয়েছি, তারপরে মেয়োনিজ নিয়ে এবার এই যে যেটাকে তো আমি রায়তা বলছি, স্যালাডটা, এটা দিয়ে নিয়েছি। এই দেখো পাউরুটি, এটাকে বলা হয় চিকেন কোল্ড স্ল স্যান্ডউইচ। তাহলে তোমরা দেখলে একই জিনিস দিয়ে দুরকম করে খেলে, এক মিনিট, একই জিনিস তোমরা দুরকম করে খেলে, তাহলে এরকম করেও খেতে পারো। যারা পাউরুটি ভালোবাসো না বা পাউরুটি খেতে ইচ্ছে করে না, তারা রুটি পরোটা এসব দিয়ে খেলে। আর যারা ভালোবাসো তারা এরকম করে খেয়ে দেখো না কেমন লাগে। গ্যাসও কম লাগলো, খেতেও ভালো লাগলো, সময় বেশিক্ষণ লাগলো না, অথচ পুষ্টিকর খাদ্য পেলে। তাহলে তাই তোমাদের বলছি, তোমরা করে খাও। তোমাদের সাথে যাদের যোগাযোগ তাদেরকেও বলো এটা করে খেতে। বুঝেছো? শেয়ার করে দাও। তাহলে আর লাইক কমেন্টস দিতে আমাকে ভুলো না। আমি ওইটুকুনির আশায় বসে থাকি। তাহলে রাখি। টেক কেয়ার। বাই।